হ্যালো কিউরিয়াস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে দীঘা থেকে বাড়ি চলে যাওয়ার দিন। যেতে তো একদমই ইচ্ছে করছে না, বাট যেতে তো হবেই। দুদিন থাকলাম, বেশ ভালোভাবে মজা করে কাটালাম। তো এরপর তো বাড়ি যেতে হবে। তো এদিকে আমি রুম থেকে রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন বাজে প্রায় 4:30টার মতো। তো আমরা তো রেডি হয়ে রুম ছেড়ে চলে এসেছি, বাট এখনও বাকি ওরা আসেনি। তো ওরা আসুক, তারপরে আমরা এখান থেকে যাবো হচ্ছে কি স্টেশন। এখান থেকে স্টেশন 7 মিনিটের মতো লাগে। তো ওরা আসুক, তারপরে যাব আমরা। এখন আমরা আবারও যাবো হচ্ছে গিয়ে স্টেশন, কারণ তখন স্টেশনে গিয়ে আমাদেরকে ঘুরে আসতে হয়েছে। 5টার ট্রেনটা লেট হচ্ছে 11টা, মানে 5টার ট্রেনটা 11টায় আসবে, এতটাই লেট করেছে ট্রেনটা। তার জন্য আমাদের যাওয়া হয়নি। আবার আমরা রুমে গেছিলাম, রুমে গিয়ে এই মাত্র রেডি হয়ে বেরোলাম। এখন আবার যাব স্টেশনে, দেন এখান থেকে যাবো হচ্ছে গিয়ে বাঁকুড়া। তার আগে ব্রেকফাস্টটা করে নিই। তো চলো, এখন এসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আবারও যাব হচ্ছে গিয়ে স্টেশন। চলে এসছে আমাদের সকালকার মুড়ি, সবাই এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাবারটা খা আগে, না হলে ট্রেন পাবি না আর। ওকে ওকে, মুড়িটা খাওয়ার পরে খুব ভালো। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি স্টেশন, আর এটাই হচ্ছে আমাদের ট্রেন। এই ট্রেনটা ধরার জন্য আমাদের যে কতটা কষ্ট করতে হচ্ছে সেটা শুধু আমরাই জানি। মানে এমন অবস্থা হয়ে গেছিলো আমাদের স্টেশনে আসার পরে। তো এদিকে ট্রেনটা ছেড়েও দিয়েছে। এখন আমরা সবাই খুব মজা করে যাচ্ছি বাড়ি। বাড়িতে যেতে একদমই ইচ্ছে করছে না। ফার্স্ট টাইম সমুদ্র দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এই এমন একটা জায়গা যেখানে আমি বারবার আসতে পারি। আর কার সমুদ্র ভালো লাগে জানিও কমেন্ট করে। এখানে আমাদের প্ল্যান হচ্ছে যে নেক্সট আমরা কোথায় ঘুরতে যাবো। তো আমরা এখন উঠে পড়েছি ট্রেনে, আর এখন যাচ্ছি বাঁকুড়া। তো চলো বাঁকুড়ায় গিয়ে দেখা যাক আমি এখন বাড়ি যাই না কি করি, তোমার সাথে শেয়ার করবো। তো চলো আপাতত বাঁকুড়া যাই। এখান থেকে বাঁকুড়া যেতে আই থিঙ্ক 3-4 ঘন্টার মতো লাগবে। তো চলো। ট্রেনটা একটা স্টেশনে দাঁড়ানোর পরে আমরা উঠে পড়েছিলাম সেকেন্ড বগিতে। আর পুরো বগিটা কিন্তু একদমই ফাঁকা ছিল, যেহেতু আমরা ভোরের বেলায় উঠেছিলাম। তো সবাই একদম ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, খুব মজা করে আর গান শুনে শুনে। সো এখন বাজে 1টা, আর এখন আমরা পৌঁছালাম তমলুক। 3:30টার মতো বেজে যাবে আমাদের বাঁকুড়া পৌঁছাতে। বসে বসে খালি বোর হচ্ছে, আমরা গান শুনে শুনে যাচ্ছি। তো সেই কারণে বেশি কথা বলতে পারছি না। তো চলো যাই, আর কি করা যাবে। আর আমরা সবাই কিন্তু ফার্স্ট বগিতে উঠেছি। এখানে কিন্তু একদমই কেউ নেই, আর আমরা সবাই শুনে শুনে যাচ্ছি। সবাই একদম ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে গান শুনে শুনে। তো চলো যাই, এখন কোথায় যাবো জানি না, এরপরে কি স্টেশন আছে। ফাইনালি 4টা বেজে গেছে এখন, আর আমরা এখন পৌঁছে গেছি বাঁকুড়াতে। তো চলো এখন নামা যাক। 1 ফোঁটা জল পর্যন্ত খাইনি এতক্ষণে। সেই লেভেলের কাজ। তারপর বাঁকুড়াতে নেমে আমি চলে গেছিলাম খাবার খেতে, কারণ সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি। এখন দুপুর হয়ে গেছিল, আর এত দূর জার্নিতে আমি 1 ফোঁটা জলও খেতে পারিনি, কারণ ট্রেনে আমাদের সব কিছুই শেষ হয়ে গেছিলো। শরীরে একদমই এনার্জি ছিল না, সেই কারণে ব্লগটাও ভালো করে করতে পারিনি। যতটাই করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো নেমেই ফার্স্ট আমি চলে গেছিলাম ভাত খেতে, যেহেতু আমাকে এখনও 2 ঘন্টা জার্নি করে রানীবাঁধ যেতে হবে। তো এখন উঠে পড়েছি রানীবাঁধের বাসে। তো গাইস বাড়িতে পৌঁছালাম এক্ষুনি। এখন বাজে হচ্ছে কি 8:30। সো সারা দিন জার্নি করে আর ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো জানিও, আর ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।